সকালবেলা ঘুম থেকে উঠে একদম চলে এসেছি জামা কাপড়গুলোকে গোছগাছ করতে। আর কোন কোন জামা কাপড়গুলো কাচা হবে সেইগুলোই আর কি দেখে নিচ্ছি। যেগুলো কাচা হবে সেগুলোকে আলাদা রাখছি, আর যেগুলো ভালো জামা কাপড় সেগুলোকে আবার গুছিয়ে নিচ্ছি। আর তারপরেই আমি কি করছি, দেখলাম কলে জল এসে গেছে, তো বলি তাহলে জামা কাপড়গুলোকে কেচে নিই আগে। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা, ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো সেই জন্য আর কি আজকে একটা প্রোগ্রাম আছে, আমরা যাব। আমাদের এখানে অডিটোরিয়াম আছে, আমার বাড়ি থেকে 2-3 মিনিটের রাস্তা। তো ওখানে প্রোগ্রাম হবে, সেখানে যাব। প্রত্যেক বছরই ওনারা করে থাকেন, ওদের সঙ্গে আমিও থাকি। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো সেই জন্য আর কি বাড়ির সমস্ত রকম কাজকর্ম সেরে রেখে যেতে হবে। এদিকে আমার শাশুড়ি মায়েরও একটু শরীরটা খারাপ আছে, তো সেই দিকটাও দেখতে হবে। তো কীভাবে সবটা সামলাই আর প্রোগ্রামটা কেমন হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সাথে থাকো, পাশে থাকো। সকালবেলা উঠে যে কাজটা থাকে গাছে জল দেওয়া, সেটা আর করতে হবে না আজকে, কেন কি রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। তো একবার দেখে নিলাম গাছে জল দিতে হবে কিনা, দেখছি না, একদম গাছের গোড়াগুলো ভিজেই আছে। ঘরগুলো মুছে নিই, ঘর মুছে নিয়ে তারপর স্নান টান সেরে চলে যাব সরাসরি রান্নায়। রান্নার কাজটা কমপ্লিট হয়ে থাকলে না অনেকটা কাজ যেন হালকা লাগে। এরপর আমি কি করেছিলাম না, স্নান টান সেরে নিয়েছিলাম আর রান্নাঘরে এসে গেছি। পুজোও হয়ে গেছে, একটু তাড়াতাড়ির মধ্যেই আছি। আজকে নিরামিষ রান্না হচ্ছে, তো অল্প একটু পোস্ত বাটা হবে, তো সেই জন্য আজকে আর মিক্সি ব্যবহার করছি না। ছোট আমার একটা শিলবাটা আছে, ওই ছোট শিলবাটাতেই আমি পোস্তটা একটু বেটে নিলাম। আর একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্না সারছি, কেন কি টেনশান হচ্ছে যে প্রোগ্রামটা না শেষ হয়ে যায়। তো সেই মতো আমি এখানে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি আর করেছি মুগের ডাল, একটু আলু সেদ্ধ আর কি ঘি আর লবণ দিয়ে মাখবো। আর হচ্ছে রয়েছে 3 রকম ভাজা, যে যেটা খাবে, যেরকম ভাজা খাবে সেই মতো আর কি। এই যে 3 রকম দেখো, পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা করেছি। আর পোস্তটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো এটা করেই তারপরেই আর কি রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। এবার রেডি হয়ে গেছি, কবি প্রণাম অনুষ্ঠান চলছে আমাদের এখানে গার্ডেন রিচ অডিটোরিয়ামে। তো তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করব যে কেমন হচ্ছে আমাদের এখানের প্রোগ্রাম। চলো, আমার বাড়ি থেকে 2 থেকে 3 মিনিটের রাস্তা, এই যে অডিটোরিয়াম, এখানেই আর কি চলছে অনুষ্ঠান। তো শুরু হয়ে গিয়েছিল, এই অনুষ্ঠানটা 7টা থেকে স্টার্ট হয়ে গেছে। তো আমি যখন আসি তখন বাজে 11টার সময় এসে উপস্থিত হয়েছি। আর এই যে দেখো, এখানে যে এই যে প্রয়াস কবি প্রণাম অনুষ্ঠানটা করছে প্রয়াসের তরফ থেকে, মানে টিমটার নাম হচ্ছে প্রয়াস। তো এরা প্রত্যেক বছরই 25শে বৈশাখ অনুষ্ঠানটা করে থাকে। তো সেই মতো আর কি ওদেরই টিমের লোকেরা এই যে দেখো করছে, পারফর্ম করছে। আর স্টেজের নিচে সবাই কেউ গান করছে, মানে ওরা যে নাটকটা করছে সেই নাটকের গান বা ভাষা দেওয়া ওরা সেগুলো করছে। আর এখানে দেখানো হয়েছে মেয়েদের ওপর যে অত্যাচার, সেটাই দেখিয়েছে। এই যে ছোট বাচ্চা মেয়েটিকে ওর মানে ছোটোবেলাতেই ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরেই দেখো বিধবা হয়ে যায় মেয়েটি। মানে বয়স্ক যে কুলীন বংশ বলে বিয়ে দিয়ে দিয়েছে। আর পুরুষতান্ত্রিক সমাজে এটা হয়ে থাকতো আগেকার দিনে। ঘর গোছাতেই দেখি তোমার কাটছে দিবানিশি। হ্যাঁ বাবা, একাদশী আজ উপবাস সারাদিন, মন সেই বড়ই উদাসীন। হলো বেলা দ্বিপ্রহর, আজ আছে কি ভোজন পর? ভাতের সঙ্গে মাছের ঘটা, ভাজা ভুজি দিও 5টা ছাটা। আগেকার দিনে যে মেয়েদের ওপর অত্যাচার হতো, জোর করে বিয়ে দিয়ে দেওয়া হতো, ছোটোবেলাতেই পড়াশোনার বয়সে তারা সংসার করতো, সেটাই দেখিয়েছে। আর দেখো ছোট বয়সে সেই যে সাথী, সে এখন বড় হয়ে গেছে, আর ও চাইছে এবার মেয়েটিকে একটা সম্মানের জায়গায় দিতে। তো সেটা কিন্তু মেয়েটি পারছে না একা, আর তারই একদিন বাঁধ ভেঙে যায়। মেয়েটি তখন প্রতিবাদী হয়ে ওঠে। সকল বিধিনিষেধ কি কেবল নারীর জন্য? মানব না, ভাঙতে হবে সকল বাধা মুক্তি পাওয়ার জন্য।
খুব সুন্দর একটা মানে নাটক দেখলাম। আর এই যে টিমে সবাই মিলে এই নাটকটা করেছে, ওদের টিমে কতজন ছিল দেখো। ওই যে স্টেজের ওপরেও এতজন ওরা পারফর্ম করেছে, আর স্টেজের নিচেও আর কি ওদের হয়ে গান করে দিচ্ছিল, আর ওদের হয়ে কেউ কেউ ভাষাও দিচ্ছিল, তারাও আছে। তো সেটাই আর কি সবাই মিলে লাস্ট আর কি সবাই স্টেজে এসছে, আর সবাইকে দেখানো হচ্ছে যে এদের টিমেতে এতজন মিলেছিল। নাটকটা এত সুন্দর ছিল, মানে সমাজের মানে কি বলবো যে আগেকার দিনের মেয়েদের পরিস্থিতিটা যেভাবে ফুটিয়ে তুলেছে। এই যে নিচে এই যে এনারাই আর কি প্রয়াসের মেন আর কি লোক, এরাই আর কি এই প্রোগ্রামটা প্রত্যেক বছর করে থাকে। আপন বুকের পাঁজর জ্বালিয়ে একলা জলরে। প্রকৃত অর্থে তিতির একলা চলা মানে আমি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে, রবি ঠাকুর কিন্তু একলা চলার কথা বলে না। যে মানুষটি তার ভাবনায় চিন্তা শক্তিতে ঐক্যবদ্ধতার কথা বলে, তিনি কিন্তু একলা চলরে বলতে একা চলার কথা বলে না। ধন্যবাদ ওনাকে আমাদের প্রয়াসের কবি প্রণাম অনুষ্ঠানে আসার জন্য। প্রয়াসের পক্ষ থেকে সুস্মিতা বাগচি ওনাকে পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মাননা জানাবেন। করতালি আশা করছি। এই যে সমদীপ্তা মুখার্জি হচ্ছে জি বাংলা থেকে, জি বাংলা সারেগামা পাতে উইনার ছিল, তো ওকে আনা হয়েছিল। এরকম প্রত্যেক বছরই কেউ না কেউ একটা করে বিশিষ্ট শিল্পীকে আনে এরা। আর এই যে দেখো আমি বসে রয়েছি, কেন কি আমার বন্ধু এখনও আসেনি, তাই আমি একাই বসে বসে দেখছি। আর তারপর কিন্তু ওখান থেকে চলে আসি। এরপর নিয়ে গিয়েছিলাম আমার শাশুড়ি মার শরীরটা খারাপ, খাওয়া দাওয়া সেরে আমার হাজব্যান্ড, আমি, আমার শাশুড়ি মা তিনজনে মিলে চলে এসেছি হসপিটালে। আর এই যে দেখো ডাক্তারবাবু আসতে লেট করেছে বলে বসেছিলাম। আর তারপরে দেখানো কমপ্লিট করে ওখান থেকে চলে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।